বাওয়ালি ট্রায়ো সিরিজের আজকে কথা বলবো 93 টালিগঞ্জ রোডে অবস্থিত চেতলা অঞ্চলের ছোট রাসবাড়ির কথা। চলুন শুরু করা যাক। টালিগঞ্জ রোডের ব্যস্ত বাজারের আড়ালে 93 নম্বর ঠিকানায় অবস্থিত এক বিশাল মন্দির চত্বর, যা স্থানীয়দের কাছে ছোট রাসবাড়ি নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন সুরম্যান সেখানে বসবাস শুরু করার পর একসময়ের গোবিন্দপুর খাঁড়ি সুরমান্স নালা বা সুরমান্স কানাল নামে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে 1774 থেকে 77 সালের মধ্যে মেজর উইলিয়াম টলি এখানে খনন ও সংস্করণের কাজ শুরু করেন এবং সেই সংস্কারের কাজ চালিয়ে এটিকে গড়িয়া পর্যন্ত নৌ চলাচলের উপযোগী করে তোলেন। তখন থেকেই এটি টলিজ নালা বা টালির নালা নামে পরিচিত। এই টলিগঞ্জ এলাকার নামকরণও তার নাম অনুসারেই হয়েছে। তবে স্থানীয়দের কাছে এটি আদি গঙ্গা বা গঙ্গার আদি প্রবাহপথ হিসেবেই পরিচিত, কারণ গতিপথ পরিবর্তনের আগে গঙ্গা বা হুগলি নদী এ পথ দিয়েই প্রভাবিত হতো। গঙ্গা একটি পবিত্র নদী হওয়ায় এর পূর্ব ও পশ্চিম দিকের দুটো রাস্তা টলিগঞ্জ রোড ও চেতলা রোড জুড়ে আজও নানা ঘাট ও মন্দির দেখতে পাওয়া যায়। দক্ষিণ কলকাতার চেতলা এলাকার অন্যান্য অনেক ঐতিহ্যবাহী স্থাপত্যের মতোই ছোট রাসবাড়িও আজ অবহেলিত ও আগাছায় ঢাকা। স্থানীয় বাসিন্দারা ছাড়া খুব কম মানুষই এর অস্তিত্ব সম্পর্কে জানেন। ছোট রাসবাড়ি মন্দির চত্বরটি একটি প্রাচীর ঘেরা আঙিনা নিয়ে গঠিত, যার প্রবেশপথ রয়েছে 4টি ডোরিক স্তম্ভ ও একটি পেডিমেন্টযুক্ত তোরণ পেরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় আঙিনার মেঝেতে কালো ও সাদা মার্বেল পাথরে চেক কাটা নকশা করা আছে। আঙিনার প্রাচীর ঘেঁষে মোট 12টি শিব মন্দির রয়েছে, উভয় পাশে 6টি করে। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো উত্তর দিকের প্রাচীন সংলগ্ন 3টি মন্দির। এখানে একটি নবরত্ন মন্দির এবং তার দুই পাশে 2টি পঞ্চরত্ন মন্দির দেখা যায়। চত্বরের দেওয়ালে বিভিন্ন স্থানে স্থাপিত 3টি ফলক থেকে যা জানা যায় তা হলো কেন্দ্রীয় মন্দিরটি শ্রী শ্রী গোপাল জিউয়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। জিউ হলো সম্মানসূচক প্রত্যয় জিয়ের একটি প্রাচীন রূপ এবং গোপাল হলেন শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণেরই এক প্রকাশ। ফলকগুলোর তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী মন্দিরগুলোতে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। নবরত্ন মন্দিরে রাধা, কৃষ্ণ ও গোপালের পাথরের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। পার্শ্ববর্তী প্রতিটি শিব মন্দিরে রয়েছে পাথরের তৈরি প্রতীক, যা হিন্দুদের কাছে শিবলিঙ্গ নামে পরিচিত। এখানে প্রতিদিন সকাল 7টা থেকে 10টার মধ্যে পূজা অর্চনা হয়। ছোট রাসবাড়ি চত্বরকে কেন্দ্র করে আয়োজিত রাস ও রথযাত্রার মতো প্রধান উৎসবগুলো হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী পালিত হয়। অনেকেই হয়তো এই মন্দিরের চত্বরটিকে বাওয়ালির মণ্ডল পরিবারের সাথে যুক্ত করে ভাবেন, কিন্তু এখানকার ফলকগুলো অন্য এক কাহিনী তুলে ধরে। অত্যন্ত প্রাচীন ধাঁচের বাংলা, যার মধ্যে মাঝে মাঝে সংস্কৃত ভাষার প্রভাব দেখা যায়। লেখা ওই ফলকগুলো থেকে জানা যায় যে ছোট রাসবাড়ির প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন প্যারিলাল দাস মণিমোহন দাস। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1252 বঙ্গাব্দের 27শে ফাল্গুন, অর্থাৎ ইংরেজির 1846 সালের 11ই মার্চ, এবং শেষ হয়েছিল 1253 বঙ্গাব্দের 31শে চৈত্র, অর্থাৎ ইংরেজির 1847 সালের 2রা এপ্রিল। এর অর্থ দাঁড়ায় রানী রাসমণির অত্যন্ত বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার আগেই চেতলার এই ছোট রাসবাড়িটি নির্মিত হয়েছিল। মন্দিরটি প্রবেশের নিয়মকানুন নিয়েও ফলকগুলিতে বিস্তারিত নিদর্শন বলিয়া রয়েছে। জুতো চটি বাইরে খুলে রাখতে হয়। এছাড়া ঘোড়া, হাতি, পালকি গাড়ি বা ঘোড়ার গাড়িতে চড়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ। নির্দেশগুলো বেশ সুনির্দিষ্ট, তবে ভাবনার বিষয় হলো ওই গেট দিয়ে আদৌ কোনো হাতি ঢুকতে পারবে কি না বলা যায় না। ছোট রাসবাড়ির পাশেই রয়েছে রাসবাড়ির ঘাট। এটি টিকে থাকলেও এর অবস্থা এখন জরাজীর্ণ। এর পলেস্তারা খসে পড়েছে, ইট বেরিয়ে এসেছে এবং চারপাশ থেকে অবৈধ দখল ও নির্মাণ কাজ একে ঘিরে ফেলেছে। মন্দির চত্বরে আরও 3টি শিব মন্দির রয়েছে, তবে সেগুলো এখন আর পুজোর কাজে ব্যবহৃত হয় না। স্থানীয় কারিগররা দেবদেবীর মূর্তি তৈরির কর্মশালা বা স্টুডিও হিসেবে এগুলো ব্যবহার করেন। আপনি যদি ছোট রাসবাড়ির পরিকল্পনা করেন তবে খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন। আমার পরামর্শ হলো সকাল 9টার আগেই সেখানে পৌঁছানো, তবে এত আগে গেলেও ভেতরে প্রবেশের কোনো নিশ্চয়তা নেই। ভাগ্য ভালো থাকলে যেমনটা
আমার ক্ষেত্রে প্রথমবার যাওয়ার সময় হয়েছিল। আপনি হয়তো এখানকার শান্ত ও ভদ্র স্বভাবের তত্ত্বাবধায়কের দেখা পেয়ে যাবেন, যিনি সানন্দে আপনাকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাবেন। আর ভাগ্য সহায় না হলে আপনার দেখা হতে পারে মন্দিরের 2 পুরোহিতের সঙ্গে। আমার দেখা সবচেয়ে কটুভাষী, অভদ্র, উদ্ধত মানুষদের মধ্যে এরা অন্যতম, যাদের সংস্পর্শে আসার দুর্ভাগ্য আমার হয়েছিল। আজ ছোট রাসবাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়। পুরো কাঠামোটি জুড়ে গাছপালা গজিয়ে উঠেছে এবং মেঝের সেই অমূল্য মার্বেল পাথর ধুলো ময়লায় ঢাকা পড়ে গেছে। মন্দিরের সংলগ্ন অব্যবহৃত জমিটি কোনো রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করার একটি পরিকল্পনা করা হয়েছিল। সেই জমি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চালানো সম্ভব হতো, কিন্তু স্থানীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, কারণ এলাকার শিশুদের খেলাধুলার জন্য ওটাই ছিল একমাত্র জায়গা। ফলে শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আজ সেই শিশুরাই আবার মন্দিরটি ভাঙচুর চালাচ্ছে, এমনকি এর ছাদে আই লাভ ইউ মধুর মতো নানান কথা লিখে রেখেছে। অবাক লাগে ওরা উপরে ওঠে কী করে। তবে আরও বিস্ময়কর ব্যাপার হলো, চেতলার ছোট রাসবাড়ি, বড় রাসবাড়ি, টালিগঞ্জ রোডের 86 ঠিকানার মথুর শাহ মন্দির, মণ্ডল টেম্পল লেনের 1 নম্বর বাড়ির মণ্ডল মন্দির এবং জোড়া বেগম মসজিদ, এগুলোরই মিউনিসিপ্যাল রেকর্ড থেকেই অ্যাসিস নাম্বার রয়েছে। এমনটা কেবল তখনই সম্ভব যদি এগুলোর সবকটির মালিক একই ব্যক্তি হন। আর এই বিষয়টি যেন খোদ শার্লক হোমসের সমাধানের যোগ্য এক রহস্য। কে হতে পারেন 4টি মন্দির ও 1টি মসজিদের মালিক? ছোট রাসবাড়ির মালিকই বা কে? এই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আপনারা যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।